আচ্ছা, ভিডিওটা অন করে ফেললাম। আহ, তার মধ্যে হচ্ছে জ্যামটা ওপেন করে নেই। হুম। আরে আচ্ছা, সাবল্যাম ওপেন হয়ে গেছে, সমস্যা নেই। এবার জ্যামটাও ওপেন করে নিচ্ছি। আহ, তো ফায়ারফক্সটা ওপেন করে নেই। ফায়ারফক্সে চলে যাই, লোকাল হোস্টে চলে যাই। লোকাল হোস্ট NADP11 এটা আসতে থাকুক, তার মধ্যে হচ্ছে আমরা আমাদের মেইন ফাইলটাতে চলে যাই। মেইন ফাইলে চলে যাই। htdocs এর ভিতর চলে যাই। এই যে 11 কন্টেন্ট, তারপর হচ্ছে থিম, থিমের পরে কাস্টমাইজ। হ্যাঁ, এই তো বেশ ভালো। আহ, তো আমরা যদি একটু চলে যাচ্ছি, এটা এখনো লোডিং হচ্ছে। লোডিং হোক, হতে হতে আমরা হচ্ছে কয়েকটা ফাইল লোড করায় ফেলে উম, এখান থেকে ইন্ডেক্স না, এই ফুটারের অংশটা আমাদের কাজে লাগবে। আহ, এই ফাংশন এটাও কাজে লাগবে। আপাতত দুইটা না, এ দুটা হলেই হবে। তো এই তো এতটুকু পর্যন্ত আমরা করছিলাম মেনু ডাইনামিক, এই সেই মানে এটাও আমাদের ডাইনামিক্যালি হয়েছিল। এই যে স্লাইডার টাইডার এগুলা চলে আসছিলাম, এবং এখানে ক্লিক করার পর এটা ক্যাটাগরি থেকে লোড হলে ওই আর্কাইভ ডট পিএইচপি যে পেজটা খুঁজছিলাম ওইটার পরে এরকমটা হয়েছে। ঠিক আছে। আহ, যাই হোক, আহ, এই যে ফুটারের অংশটা, এটাকেও এটাকেও যদি আমাদের মতো করতে চাই, তাহলে আসলে কি করব? আহ, তার আগ মুহূর্তটাতে আমাদের এই যে এই প্লাগইনটা আমি একটু বন্ধ করে দেই। এটার কারণে দেখা যাচ্ছে আমি একদম ঠিক মতো কি বলে আহ, যে ইন্সপেক্ট এলিমেন্ট বা ভিউ পেজ সোর্স দিতে পারতেছি না। এই প্লাগইনটা সবার আগে ইনঅ্যাক্টিভ করে দেই। অ্যাডমিন পাসওয়ার্ড অ্যাডমিন চলে যাচ্ছে। চলে যাচ্ছে, তার মধ্যে হচ্ছে সেটিং টুলস প্লাগইন, প্লাগইন ইনস্টল প্লাগইনে যাই। ইনস্টল প্লাগইনে গিয়ে ইনস্টল প্লাগইন গুলো দেখে নিয়ে আসি। ডুপ্লিকেট, হাইড লগইন, অ্যাভাটার, ডব্লিউপি কন্টেন্ট। আচ্ছা, এটা আমি ডিঅ্যাক্টিভ করে দেই। এটা ডিঅ্যাক্টিভ করে দেই। আচ্ছা, ডিঅ্যাক্টিভ হয়েছে, এবার লোড দেই, এবার কাজ করবে। ঠিক আছে, এই যে। যাই হোক, এই অংশটা, এই অংশটাকে এই যে হেডার ফুটার লেখাটা, এটাও যদি আমরা ডাইনামিক করতে চাই, আমরা আসলে কিভাবে করতে পারি একটু দেখে আসি। হ্যাঁ, আমরা হচ্ছে যে ফাংশন ডট পিএইচপি, ফাংশন ডট পিএইচপি যে পেজ আছে, এই পেজতে চলে যায়। আগামীকাল থেকে আপনাদের ই কমার্স, আগামী ইনশাল্লাহ শনিবার থেকে আপনাদের ই কমার্স শুরু করব। সবকিছু ঠিকঠাক থাকলে শুরু করে দেব। তো এই ই কমার্স হচ্ছে আপনাদের লাস্ট টপিক। ঠিক আছে, ই কমার্স করালেই হচ্ছে আপনাদের টপিক শেষ হয়ে যাবে। আহ, তো এই যে দেখেন, এটা এটা আসলে কিসের জন্য করছিলাম, এই অংশটা করছিলাম আমাদের এই যে স্লাইড বার, এটা ডাইনামিক করার জন্য এটা করছিলাম। ঠিক আছে, রাইট স্লাইড বার। তো আমরা যদি এই ফুটারের অংশটাকেও এরকম করতে চাই, আমরা ফুটারের অংশটাকেও এরকম করতে পারবো। তা করতে চাইলে কি করব, আর একটা ফাংশন আমরা ক্রিয়েট করতে পারি, বা এই ফাংশনটার ভিতরেই লিখতে পারি। এই ফাংশনটার ভিতরে লিখবো না, আরেকটা নতুন একটা ফাংশন আমি ক্রিয়েটই করে ফেলি।
আফটার উইজার্ড। আচ্ছা না, এটার ভিতরে লিখি যে আরেকটা ফাংশন আমি এখানে ক্রিয়েট করে ফেলি। এই ফাংশনটার নাম কি দেব? সেম নাম দিয়ে দেব। ঠিক আছে, সেম নাম দিয়ে দেই রেজিস্টার সাইডবার রে রেজিস্টার, এই উপরে যে নাম ছিল সেই নামে দিয়ে দেই রেজিস্টার সাইডবার। ঠিক আছে, তো এটা অবশ্যই এর ভিতরে আমরা নিয়ে নেব। এর ভিতরে নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর এবার এবার হচ্ছে আমরা হচ্ছে কাজটা করব। ঠিক আছে, এবার করব, এবার কি করব, এবার হচ্ছে এই জায়গাটা সবার প্রথমে একটা নেম দিয়ে দিতে হবে। নেম দিয়ে দিলাম, এবং নেমটা অবশ্যই সিঙ্গেল স্ট্রিং এর ভিতরে নিতে হবে। নিলাম সিঙ্গেল স্ট্রিং এর ভিতরে, তারপর এরকমটা করলাম, করার পর হচ্ছে এটার একটা নাম দিয়ে দিই ফুটার মেনু। ফুটার, আচ্ছা এটা মেনু না তো, উইজার্ড করতেছি, উইজার্ড লিখেছি। ঠিক আছে, তো এতটুকু করার পরে এই যে সেভ করলাম। এবার যদি আমি আমার এই পেজটাতে যদি একটু একটু যদি যাই অ্যাপিয়ারেন্সের ভিতর উইজার্ডে যদি যাই, দেখি আমাদের এই উইজার্ডটা আসলো কিনা, একটু চেক করে দেখেছি। এই যে দেখেন ফুটার উইজার্ড চলে আসছে। ঠিক আছে, দেখছেন? এই যে ফুটার উইজার্ড চলে আসছে। এখন এটার নাম আপনি যদি ফুটার উইজার্ড না দিয়ে আপনি যদি এই এক্স ওয়াই জেড এটাও দিয়ে দেন, ডি ওয়াই এটাও যদি নাম দিয়ে দেন, দেখেন এই অংশটাতে এই যে এটাই নাম চলে আসবে। ঠিক আছে, যে নাম দিবেন ওই নামে চলে আসবে। তো এটা নাম আমি ফুটার উইজার্ড দিয়ে দিই। ঠিক আছে, এখন এটার একটা আইডি নেওয়া লাগবে। আইডি নিব, আইডি কিসের জন্য নিব বলে দেই। আচ্ছা একটু পরেই বলি। আমি হচ্ছে এই যে ফুটার ডট পিএইচপি পেজে চলে গেলাম। ঠিক আছে, এই যে আমার এটা ফুটার ডট পিএইচপি পেজ। এখন আমার কাজ হচ্ছে এই ফুটার ডট পিএইচপি পেজটাতে কাজ। আমি ধরেন এই ফুটার ডট পিএইচপি এই যে দেখেন আইডি, এটার ভিতরে যদি এখন ডাইনামিক্যালি লিখে ফেলি, আর ডাইনামিক্যালি কি লিখবো, আমি হচ্ছে এই পিএইচপি এই জিনিসটাকে কল করব। কল করার পর এখানে লিখে ফেলবো না মেক ডাইনামিক সাইডবার। ঠিক আছে, ডাইনামিক সাইডবার নামটা লিখে ফেললাম। ঠিক আছে, লিখে ফেলার পর এটার একটা আইডি দিয়ে দিই। ঠিক আছে, যে এই অংশটা কিভাবে কাজ করবে, অবশ্যই এই অংশটার একটা আইডি দিতে হবে। আইডি না দিলে কাজ করবে না, কারণ এখানে তো আমাকে ইন্ডিকেট করে দিতে হবে যে এই জিনিসটা কি। ইন্ডিকেট করার জন্য আমি আইডি নিলাম, একটা নাম দিয়ে দিলাম। নাম দিয়ে দেই, কি নাম দিয়ে দেই, ফুটার কপিরাইট দিয়ে দিই। এফ ডবল ও টি আর ফুটার কপিরাইট। ঠিক আছে, এই ফুটার কপিরাইট নাম দিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমি সেম জিনিসটা কপি করলাম। আচ্ছা সেভ করে দেই, সেভ করে দেই, কপি করে এই যে দেখেন এই জায়গাটার ভিতরে এই আইডিটা বসাবো। আচ্ছা কপি হয় নাই সামহাউ, এই তো বসিয়ে দিলাম। এখন এটা যদি বসাই, ঠিক আছে, তো হচ্ছে আমি এটা আবারও ফ্রেশ দিচ্ছি। এটাতে ধরেন আপাতত একটা টেক্সট যদি নিয়ে আসি, টেক্সটের না টাইটেল দিয়ে দিলাম কপিরাইট। ঠিক আছে, ধরেন এরকম আপাতত একটা কিছু যদি দেই, হুম দিয়ে আসলে দেখি এতে কোনো ফলাফল প্রকাশিত হয় কিনা। এটা সেভ দিয়ে দিলাম, এটা ডান দিয়ে দিলাম। এবার যদি আমি এটা রিফ্রেশ দেই বা হোমে ক্লিক করি, তো নিচে যদি যাই, এই যে তারপর ভুল ধরছে। ফুটার ডট পিএইচপি লাইন নাম্বার 4
ফুটার ডট পিএইচপি লাইন নাম্বার 4 কি বলতো এই পিএইচপিটা শেষ করি নাই, ঠিক আছে, পিএইচপি শেষ করি নাই, এই ভুলটা ধরলো। এবার এবার যদি নিচে যাই, দেখেন আমার নিচে লেখা চলে আসছে যে কপিরাইট, হ্যাঁ, ডোন্ট ডু ইট, ঠিক আছে, এবং এই যে নিচের অংশগুলো চলে আসছে, ঠিক আছে। যাই হোক, এই যে এরকম একটা চলে আসছে, ঠিক আছে, ওই নিচের অংশ চলে আসছে, দরকার নাই নিচের অংশ আমরা চাইলে ডিলিট করে দিতে পারি, ঠিক আছে। তো এটা ডিলিট করে দেওয়ার আগ মুহূর্তে আমাকে বেশ কিছু কাজ করতে হবে। কি কাজ? রাইট, যে কাজটা করতে হবে এটা হচ্ছে এই যে ফুটার কপিরাইট, হ্যাঁ, এটার উপরে যে এই যে আইডিটা আছে এবং এই যে ডিপটা আছে, এই দুইটা আমরা নিয়ে নিই, ঠিক আছে, এই দুইটা নিয়ে নিলেই হবে। আপাতত আর কিছু লাগতেছে না। তো আমি কি করব, আমি আমার ওই ফাংশনটাতে চলে যাই। এই যে দেখেন বিফোর এবং আফটার চলে আসছে, ঠিক আছে। তো আমি বিফোর টাইটেল আফটার টাইটেল এই দুইটা জিনিস মনে করেন কপি করলাম, ঠিক আছে, কপি করে পেস্ট করলাম। তার মানে আমার টাইটেল কপিরাইট যে টাইটেল, এটার আগে S2 থাকবে, হ্যাঁ, এবং পরে হচ্ছে টাইটেলের পরে হচ্ছে S2 ফিনিশ হবে। তো এরকমটা যদি আমি করি, আমি আবারও মজিলা ফায়ারফক্সে চলে যাচ্ছি। এবার যদি আবারও রিফ্রেশ করি, এই যে আচ্ছা সেম, যাই হোক, এরকমটা হয়ে গেল। হয়ে যাওয়ার পর এবার এবার আমি চলে আসি, এবার হচ্ছে বিফোর উইজার্ড আর আফটার উইজার্ডে চলে আসি, ঠিক আছে। তো এই যে বিফোর উইজার্ড, আমার যে উইজার্ড, প্রত্যেকটা উইজার্ডের আগে আগে সে কি কাজ করবে, হুম, সে হচ্ছে ডিপ নিয়ে নেবে। এই যে ডিপ নিয়ে নেবে, ডিপ হচ্ছে এই যে ফুটার। আচ্ছা, এটা কপি করি, কপি করে এটার ভিতর এই যে এই ডিপটা দিয়ে দিই, ঠিক আছে। এই ডিপটা দিয়ে দিলাম। ডিপের পর আমি যদি একটু এদিকে যাই, এটার আইডি হচ্ছে ফুটার, ঠিক আছে। তো আইডি ফুটার এটা আমি কপি করলাম, কপি করে এটা হচ্ছে যে পেস্ট করলাম। এবার এবার হচ্ছে আফটার উইজার্ড, হুম, এটা আবার কপি করে নিয়ে আসলাম। এবার এই আফটার উইজার্ডে আমি কি করব, এই যে একটা ডিপটা হচ্ছে আমি ক্লোজ করে দিব, ঠিক আছে। এর আগে ডিপটা দেখেন, এই উইজার্ড, এই যে উইজার্ড অংশটা, এটার আগ মুহূর্তে যে ওপেন হয়ে ওইখানেই ক্লোজ হয়ে গেছিল, আর নিচেরটা হচ্ছে এই উইজার্ডের পরে ক্লোজ হয়েছিল। যেভাবে আমি নিছি ওইভাবে আমি কপি করব, পেস্ট করব, ঠিক আছে। তো এই যে একটা গেল, এই যে দুইটা, এবং আফটার উইজার্ড, এই যে মাঝখানে উইজার্ডের পর দুইটা ডিপ। তো আমি কপি করে আফটার উইজার্ডের পর দুইটা ডিপ দিয়ে দিলাম, ঠিক আছে। তো দিয়ে দেওয়ার পর আমার এগুলা রাখার আর দরকার নেই, এগুলা আমি কেটে দেই, এগুলা রাখার দরকার নেই, এগুলা একদম কেটে দিলাম, ঠিক আছে। এবার যদি আমি একটু দেখি, এই যে কপিরাইট, এই যে এই অংশটাতে, ঠিক আছে, এই অংশটাতে এরকম। তার আগে দাঁড়ান, একটা মিনিট একটু ওয়েট করেন। ঠিক আছে, যাই হোক, এই যে এরকমটা করে দিলাম। এবার এটা ট্যাক্সটা আমি পরিবর্তন করে দিই, ঠিক আছে। কি পরিবর্তন করব, আমি এই যে ফুটার নামে যে আইডিটা আছে, এটার ভিতর আমি স্টাইল দিয়ে দিই, STYL স্টাইল, স্টাইল দিয়ে দিলাম। এই যে স্টাইল দিয়ে দিলাম, এটা স্টাইল, এটা কালার, এটার কালার,
এটা কালার কালার ধরেন দিয়ে দিলাম, এটা কালার দিয়ে দিলাম হচ্ছে ব্লু। যেটা আপাতত মনে করেন কালারটা ব্লু দিয়ে দিলাম। আহ, এবং এটার প্যাডিং বটম, যেহেতু বটমে কোনো প্যাডিং দেখতেছি না, তো এটার প্যাডিং বটম দিয়ে দিই। প্যাডিং বটম BOTTOM 50 পিক্সেল। জাস্ট এতটুকু করে দেওয়ার পর এবার যদি আমি আবারও রিফ্রেশ দিই, এই দেখেন নিচে 50 পিক্সেল হয়ে গেল। 50 পিক্সেল না, এটা নিচে দিয়ে দিই 30 পিক্সেল দিয়ে দিই, সেভ। ঠিক আছে, এই যে 30 পিক্সেল। ঠিক আছে, এই যে মোটামুটি এরকমটা হয়ে গেল। কালার হচ্ছে নীল কালার। ঠিক আছে, নীল কালার না, এটা কালার রেড করে দেই। রেড কালার রাখবো না, রেড করে দিলাম। এই যে দেখেন, ঠিক আছে। এবার এই উইজার্ড অংশটাতে যদি আমরা যাই, এই টেক্সটের মধ্যে কপিরাইট, এই কপিরাইটের মধ্যে যদি আমরা কিছু একটা লিখে দেই, হুম ওই রকমটা আসলে আসবে। তো কিছু একটা লিখে দেই, কি লিখে দেব? এন্ড দিয়ে তার আগে কি লেখা ছিল ওটা মনে নাই। আহ এটাকে এন্ড দিয়ে কপি কপিরাইট কপিরাইট বা অল রাইট রিজার্ভ বাই উমুক উমুক লিখে দিতে পারেন। ঠিক আছে, এই অংশটাতে যা লিখে সেভ করবেন, ওই সেভকৃত অংশটাই আপনার অটোমেটিক্যালি এটার নিচে চলে আসবে। ঠিক আছে, এই যে কপিরাইট যা লিখবেন তাই চলে আসবে। ঠিক আছে, কারণ কপিরাইটের সিম্বলটা HTML এর কপিরাইট HTML। আচ্ছা, ডব্লিউসি স্কুল কি বলে কপিরাইট সিম্বলটা একটু নিয়ে আসি। অনেকগুলো সিম্বল আছে, কতগুলো সিম্বল, সিম্বলের অভাব নাই। এই যে আলফা, এই সিম্বলের অভাব নাই। এই যে কপিরাইটের এই এন্ড কপি। ঠিক আছে, এই যে কপিরাইট সাইন, রেস্ট্রিক্টেড সাইন, দেখছেন এই যে সাইনগুলো আছে, এগুলা ইউজ করে আনা যায় খুব সহজেই। ঠিক আছে, এগুলা দেখবেন। তো এই জায়গাটাতে আহ, ধরেন এরকমটাও যদি লিখে দেই, হুম তাহলে এটা রিফ্রেশ করলে এই যে এটা চলে আসবে। ঠিক আছে, আহ, তো এই অংশটাতে আপনার বুট স্টেপ নাই, বুট স্টেপের ক্লাস ধরায় দিয়ে, ঠিক আছে, বুট স্টেপের গিডিং সিস্টেম আপনি যদি ধরিয়ে দেন, ধরিয়ে দিয়ে এই যে এটাও, এই যে এটা তো আপনার লম্বালম্বি ভাবে আসছে, এটা হচ্ছে একদম এই যে বরাবর 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 এরকম চারটা অংশ আপনি কল SG12 এর মধ্যে নিয়ে আপনি নিয়ে আসতে পারেন। ঠিক আছে, তার আগে সাইড বারটাতে যদি আমি একটু যাই, সাইড বার ডট পিএইচপি। যাই হোক, এরকমটা চাইলে আপনি করতে পারেন। তো যার ফলে আমি যদি এখন নতুন আরেকটা যদি এটার মধ্যে নেই, ধরেন একটা ক্যালেন্ডারই নিলাম। ঠিক আছে, একটা গ্যালারি নিলাম। ধরেন একটা গ্যালারি নিলাম। তো গ্যালারির টাইটেল দিয়ে দিলাম XYZ, এটার একটা ইমেজ। হুম আহ,
এই দুইটা ইমেজ বা হচ্ছে এই তিনটা ইমেজ যদি আমি ক্রিয়েট গ্যালারিতে চাপ দিয়ে একটা কলাম করে যদি আমি করি, আচ্ছা একটা কলাম না, গ্যালারিতে আমরা নিলাম না, এই জায়গায় একটা ক্যালেন্ডারে নিয়ে আসি, ক্যালেন্ডারের টাইটেল XYZ করে এটা সেভ দিয়ে যদি ডান দেই, দিলে দেখতে পারবো এটা নিচে চলে আসছে, কারণ এটা বুট স্ট্র্যাপের গ্রেডিং সিস্টেম নাই। এই যে নিচে চলে আসছে, এই যে XYZ, এটা বুট স্ট্র্যাপের গ্রেডিং সিস্টেম দিয়ে আপনি এটাকে এই যে চারটা কলামে ভাগ করে প্রত্যেকটা কলামের মধ্যে নির্দিষ্ট জিনিস নিয়ে আপনি যা আনবেন এই জায়গাটাতে তাই চলে আসবে, এবং এই যে এরকমটা আপনি লাগিয়ে দিতে পারেন চাইলে, ঠিক আছে? এরকমটা চাইলে আপনি অনায়াসে বসিয়ে দিতে পারেন। বসিয়ে দিলেও এটা অনেক কার্যকরী হয়ে যাবে, ঠিক আছে? এরকমটার কোর্স কি ছিল, এটা কোর্স ছিল এটা যদি দেখেন কপি করে, না এটা একটা পর একটা চলে যাবে, তো এরকম আপনারা করে দিতে পারেন চাইলে, ঠিক আছে? এটা কেউ যদি ওই রকম এই যে চারটা ভাগ করে আপনি যদি একটা মধ্যে রিভিউ লেখেন, একটা মধ্যে এটা লেখেন, একটা মধ্যে টেক্সট লেখেন, ওইটাও চাইলে আপনি করতে পারেন, ঠিক আছে? খালি ওয়াইজলি করলেই হবে। যাই হোক, আমি এটাকে ডিলিট করে দিলাম আপাতত, ঠিক আছে? আপাতত আমি জাস্ট এই যে কপিরাইট এই লেখাটা ডাইনামিক করলাম, এই লেখাটা আপনি নিয়ে আসতে পারেন আপনার উইজার্ডের ফুটার মেনুতে গিয়ে, এখানে যেটা লিখে যেটা সার্চ করবেন, হ্যাঁ, ওই জিনিসগুলাই এই জায়গাটাতে চলে আসবে। তো এটা হয়ে গেল। এই যে এই অংশটা বা হচ্ছে এই যে উপরে যে সাইড বার, এই অংশটাতে তো কারো কোনো প্রবলেম নেই, তাই না? কারো কোনো প্রবলেম আছে? সবাই তো মোটামুটি মনে হয় বুঝছে, তাই না? আহ, আচ্ছা এটাই। ভাই আমার দেখতে পারিনি। হ্যাঁ, আচ্ছা গালিব ভাই কোন অংশটা দেখতে পারেন নাই? এটা, আচ্ছা আপনার নেট প্রবলেম ছিল তাই তো? তো এটা, ভাই আচ্ছা আচ্ছা, এটা যদি খুব সংক্ষেপে আবার যদি করে দেই, হুম, দাঁড়ান এখন একটু কুইকলি করে দিব, যেহেতু এটা আগে একবার করছি। আহ, আমি এটাতে এবার যদি রিফ্রেশ দেই, সাইড বার তো, ঠিক আছে? এই যে দেখেন রেজিস্টার সাইড বার এরে, এইটা লেখার পরে সে কি করলো, সাইড বার টুটা নিয়ে আসলো, ঠিক আছে? সাইড বার টুটা নিয়ে আসলো। এবার এবার মনে করেন আমি চাচ্ছি যে একটা স্লাইড বার নিয়ে আসবো, যেটা নেম কি দিব, নেম যদি এখানে আপনি আসাদ দেন, দিয়ে সেভ যদি করেন, তাহলে দেখতে পাবেন এটার নাম চলে আসছে, এই যে আসাদ চলে আসছে। যে নাম লিখবেন ওই নামই চলে আসবে। তো এটার নাম হচ্ছে, আমি ফুটার মেনু দিয়ে দিই, ফুটার ফুটার উইজার দিয়ে দিলাম, ঠিক আছে? এবার এটার একটা আইডি দিয়ে দিই। আইডি কেন দিব এটা বলতেছি। আইডি বলে দিব হচ্ছে যে এটাকে চিনার জন্য, আপনি যে জায়গাটাতে নিয়ে যাবেন এটা কি হিসাবে চিনবে, এটার একটা আইডি দিয়ে দিলে সে আইডি হিসাবে চিনবে যে এটার নাম কি, তা না হলে চিনবে না। এটার আইডি দিয়ে দিলাম ফুটার কপিরাইট, ঠিক আছে? ফুটার কপিরাইট এটার আইডি দিয়ে দিলাম। এবার এই আইডিটা কপি করলাম, কপি করার পর এই জিনিসটা আমি এই যে ফুটারে চলে গেলাম, এই জায়গাটায় নিয়ে আসবো, ঠিক আছে? তো নিয়ে আসবো, এই জায়গাটায় শো করাবো। তো এটার যে কোড ছিল, কোড কোড কি কোড লিখে সেভ করাতে হয়, আমরা অবশ্যই পিএসপিটাকে কল করব, পিএসপিটা শেষ করব, তার ভিতরে আমরা লিখে ফেলবো ডাইনামিক স্লাইড বার,
ডাইনামিক সাইড বার, ঠিক আছে, এবং এটার একটা ওই আইডিটা দিয়ে দিব। এই যে ফুটার কপিরাইট আইডিটা দিয়ে দিব, তা না হলে সে পাবে না। ঠিক আছে, এই কাজ করলাম, সেভ করলাম। সেভ করার পর এবার আসাতে গেলে এই যে দেখেন ফুটার উইজার্ড এটার নাম দিছি। তো এই জায়গাটা এই যে টেক্সট নিয়ে আসছি, ঠিক আছে, এই যে টেক্সটের মধ্যে এই যে এই নামটা দিলাম টেক্সটের। তো হচ্ছে এবার এটাকে সেভ করি, ডান করি, ঠিক আছে। এবার যদি আমি এই জায়গাটায় রিফ্রেশ দেই, রিফ্রেশ যদি দেই, এই যে এটা চলে আসছে, ঠিক আছে। তো আমি কি করব, আমি হচ্ছে যে উপরে যে দুইটা আইডি আছে, এই দুইটা আইডি তাকে ধরিয়ে দিব, ঠিক আছে। তো আইডি দুইটা ধরাতে হলে আমাকে কি করতে হবে, এই যে অংশটা, এই অংশটার মধ্যে আমাকে ধরাতে হবে। তার আগে আমি এটাকে আফটার টাইটেল আর বিফোর টাইটেলটা নিয়ে আসি। আফটার টাইটেল বিফোর টাইটেলের কাজ কি, এটার কাজ হচ্ছে আপনার ধরেন আপনি এটার একটা নাম দিলেন, ঠিক আছে, টেক্সটে একটা টাইটেল দিলেন, টাইটেল দিলেন হচ্ছে রনি। যে টাইটেলটা দিলেন এই টাইটেলের আগে আগে হচ্ছে যে এইচ সি একটা লাগবে, আর টাইটেলের পরে এইচ সি এই যে ক্লোজ হবে, জাস্ট এই জিনিসটাই, ঠিক আছে। তো এই যে এই টাইটেলটা ডাইনামিক্যালি চলে আসবে, এই টাইটেল যাই লিখবেন তাই এরকমটা পেয়ে যাবে, ঠিক আছে। তো এটা H2 রাখি, 3 রাখলাম না, H2 রাখলাম, ঠিক আছে, চলে গেল। এবার এই দুইটা আইডি চলে আসবে, এটা হচ্ছে আমাদের উইজার্ড। ধরেন এটা আমার উইজার্ড, উইজার্ডের আগে এই দুইটা চলে আসবে, পরে হচ্ছে এই দুইটা ডিপ আসবে, ঠিক আছে। তো আমি এটাকে বিফোর উইজার্ড দিয়ে দেই, উইজার্ডের আগে আমি এটাকে কপি করি, ঠিক আছে। কপি করার পর এটা কপি করে নিয়ে আসি, জাস্ট পেস্ট করে দিলাম, ঠিক আছে। তো এবার হচ্ছে আফটার উইজার্ডের পর, মানে এই উইজার্ডের আগে তো আমি নিয়ে আসলাম এই ক্লাসটা, এবার উইজার্ডের পর আগেরটা আমি কাটে দিই, লাগবে না। আর উইজার্ডের পর আমি কি করব, দুইটা ডিপ আছে, এই দুইটা ডিপ নিয়ে আসি, ব্যাস হয়ে গেল, ঠিক আছে। তো এগুলো আপাতত আর দরকার নেই, আর দরকার নেই আহ আর দরকার নেই, এগুলা কেটে দিই, এগুলা দরকার নেই। কারণ এই যে উইজার্ড, এটার আগে হচ্ছে যে এই ডিপগুলো আমি নিয়ে আসলাম, পরে হচ্ছে এই দুইটা নিয়ে আসলাম, ঠিক আছে। তো এটা আর দরকার নেই অন্যগুলা লেখার, অন্য সবগুলা কেটে দিলাম। এবার এবার যদি আমি রিফ্রেশ দেই, এই যে এরকম হয়ে গেল। এবার নিচে নিচে এটা সিএসএস দিয়ে দিই, ঠিক আছে। তো সিএসএস প্রয়োগ করব, কোথায় প্রয়োগ করব, এই যে এটার ভিতরে, এই ফুটারের এই অংশটার ভিতরে, এটার ভিতরে একটা স্টাইল দিয়ে দিই, স্টাইল স্টাইল নিয়ে নিই, স্টাইলে এটার কালার দিয়ে দিই রেড, কালার রেড দিয়ে দিলাম, ঠিক আছে। এবং এটার একটা প্যাডিং বটম দিয়ে দিই, প্যাডিং বটম কত পিক্সেল দিই, আপাতত মনে করেন 30 পিক্সেল দিয়ে দিই, 30 পিক্সেল বা হচ্ছে 25 পিক্সেল, ঠিক আছে। তো এটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে দেখি কি হয়। কালার রেড পেলো না কেন, STYLE স্টাইল, এটা এখানে লিখলে পাবে না, কেটে দেই। এটা হচ্ছে এটার মধ্যে দেখতে হবে, দ্বিতীয়টা লিখতে হবে, ভোটার আইডিটা লিখতে হবে। তো এবার লিখি, আর এই যে পেয়ে গেল, ঠিক আছে। এবার এই অংশটা, এই কপিরাইট অংশটা ডাইনামিক হয়ে গেল। এবার এই এখানে টেক্সট থেকে আপনি যা লিখবেন তাই হচ্ছে এই যে এখানে চলে আসবে ডাইনামিক হয়ে, ঠিক আছে।
আর যদি আপনি চান যে এরকম ৪টা ঘর করে করতে, তাহলে আপনি বুট স্টেপ নেন, বুট স্টেপের কল বারও দিয়ে দেন, দিয়ে যে ৪টা ভাগ এভাবে করেন, করে হচ্ছে আপনি আহ যেতে পারেন। আচ্ছা ঠিক আছে, এই যে বুট স্টেপের ক্লাস নিয়ে এটাকে এরকমটা করে দিয়ে তারপর হচ্ছে আপনি এখানে বুট স্টেপের কল MD12 এগুলা ঢুকিয়ে দেন। ঠিক আছে, যে বিফোর উইজার্ড আফটার উইজার্ড হয়ে যাবে, কাজ হয়ে যাবে আপনার। তো এটা সেভ করলাম। বুঝতে পারছি ভাই। হুম, এটা এরকম করছে না, এটারে এবার আপনি বুট স্টেপের ওইটাও করতে পারবেন। ঠিক আছে, সব তো ক্লিয়ার এখন। এই বুট স্টেপের এই ৪টা করে গ্রিড করে আপনি করতে পারবেন, এই এগুলা এগুলা সব আনতে পারবেন, সব ডাইনামিক করতে পারবেন, একই কথা। তো মোটামুটি যতটুক দেখলাম, আমরা এতটুক আসলে শেষ করার আগে ট্রাই করি, আগে দেখলে হবে না, এগুলা হচ্ছে শেষ করার ট্রাই করি। হুম, আহ, দেখি শেষ আমরা করতে পারি কিনা, বা হচ্ছে এতটুক যদি করতে পারেন আপনাদের ভিতরে একটা কনফিডেন্স বুস্ট করবে। এবার তো বুঝতেছেন, এই যে আপনারা যে থিম কাস্টমাইজ করেন, থিম থিম কাস্টমাইজ করি, তো এই যে থিমের ভিতরে যে ফাইলগুলো আছে, এই ফাইলগুলোতে মনে হয় না আমরা আগে কোনোদিন হাত দিতাম, বা হাত দিতাম, মানে হাত দিলে ওইভাবে বুঝতাম না। যাদের এক্সপিরিয়েন্স আছে তারা ভিন্ন কথা। ঠিক আছে, তো এই যে ওই ফাইল এটা ইউজ করতাম, দেওয়ার পর ওইখানে কাস্টমাইজ করতাম, কখনো এই থিমের ভিতরে হাত দিয়ে দেখতাম না। তো এখন আমরা থিমের ভিতরে হাত দিব, দিয়ে অন্তত পক্ষে এগুলা দেখে বুঝতে পারবো, বা হচ্ছে র কোডিং দিয়ে একটা চাইলে আমরা করতে পারবো। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে আমাদের প্লাস পয়েন্ট। যারা কাস্টমাইজ ক্রিয়েটর হিসেবে গড়ে নিতে চান তাদের জন্য এতটুকু জানা খুব ভালো। ঠিক আছে, অন্তত পক্ষে আপনি আপনার কাস্টমারটা আরো স্মুথ হবে। চাইলে দুই একটা র কোডিংও আপনি করতে পারেন। ঠিক আছে, একটা জিনিস ওদের টেমপ্লেটে পছন্দ হয় না, আপনি এটারেও র কোডিং করে করে দিতে পারেন কিছু অংশ চেঞ্জ। ঠিক আছে, বা আপনি যদি টেমপ্লেট থাকে আপনার টেমপ্লেটও এগুলা ফলো করে আর একটু অ্যাডভান্স লেভেলে ট্রাই করে আপনি করে ফেলতে পারেন, কোনো প্রবলেম নেই। আর কাজ করতে করতেই অ্যাডভান্স হয়, কাজ না করলে আসলে অ্যাডভান্স হওয়া যায় না। ঠিক আছে, আপাতত তো কারো কোনো প্রবলেম নেই, তাই না? না আহ, ভাইয়া, প্রবলেম নাই। আচ্ছা, প্রবলেম না থাকলে ভালো। এই যে প্লাগইন ইনস্টল, প্লাগইন অ্যাড নিউ, অ্যাড নিউতে ক্লিক করি। ক্লিক করার পর উম, এই অংশটাতে আহ, যদি একটা ডাউনলোড মনিটর লিখি, ডাউনলোড মনিটর wordpress.org তে চলে যায়। আচ্ছা, এখানে স্লো মনে হচ্ছে, স্লো হলেও সমস্যা নেই। wordpress.org তে গিয়ে প্লাগইনসে যদি আমরা ক্লিক করি, দাঁড়ান ওয়েট এ মিনিট, আমি জানলাটা একটু খুলে দিই। আচ্ছা, জানলাটা খুলে দিলাম, বেশ ভালো। তো এটার মধ্যে যদি আমি ডাউনলোড মনিটর সার্চ দেই, এটা চলে আসতো, এখানে চলে আসতো, এটা ইনস্টল দিয়ে দিই। হুম, তাহলে মজার ব্যাপার দেখতে পারবেন। ডাউনলোড মনিটর আগে ইনস্টল হয়ে যাচ্ছে, ইনস্টল হয়ে যাক, ইনস্টল হয়ে যাক একটু, ওয়ার্ডপ্রেস থেকেই ডাউনলোড করে ফেলাই ভালো। প্লাগইন, এই যে ই-কমার্স, ঠিক আছে, এই যে ই-কমার্সের প্লাগইন। ঠিক আছে, এই ই-কমার্সের প্লাগইনটা ইউজ করে আমরা হচ্ছে আপনার পুরো কাস্টমাইজ করব, পুরো প্রফেশনাল প্রোডাক্ট এগুলো নিয়ে আসবো।
ওয়ার্ডপ্রেস ডাউনলোড ম্যানেজার। ভাইয়া হ্যাঁ হ্যাঁ ভাই। হ্যালো। হ্যাঁ হ্যাঁ গালিব ভাই ভাইয়া শুনছি। মানে ইউটিউবে ভিডিও দেখার সময় ভাইয়া অনেক সময় একটা আহ, wix.com আহ, শুনতে পাইতেছেন আমারে? হ্যালো। শুনতে না না ওইভাবে শুনতে পাচ্ছি না কথাগুলা। হ্যাঁ কেন ভাইয়া বলতেছিলাম যে ইউটিউবে ভিডিও দেখার সময় একটা এখন কি ভাই স্পষ্ট শোনা যাচ্ছে? না না কেটে কেটে যাচ্ছে। আমার নেট মনে হয় স্লো, ডাউনলোড দিচ্ছি তো, কারণ ডাউনলোডটা এটা একটু দিয়ে নিই। হ্যাঁ, দিয়ে নেওয়ার পর আপনি বলেন এটা ক্যান্সেল করবো কি করে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। দরকার নেই, এটা ক্যান্সেল ক্যান্সেল করে দিচ্ছি। এটা ডাউনলোড হয়ে যাচ্ছে, এখান থেকে ডাউনলোডটা দেখে নিই। ও, এত স্লোলি ডাউনলোড হয়। আহ, এই তো প্রায় ডাউনলোড হয়ে গেল আমাদের। তো এই প্লাগইনটা আপলোড প্লাগইনে চাপ দেই। হুম, ব্রাউজারে চাপ দেই। তারপর হচ্ছে এই যে ডাউনলোড মনিটর, এই জায়গা থেকে ইনস্টল করে নিই। কি প্লাগইন ইনস্টল ফেল ক্যান পোস্ট tab order must be configured। তার আগে প্লাগইন গুলোতে চলে যাই। হুম, ইনস্টল, এটা মনে হয় ইনস্টল আগেরটাই হয়ে গেছে মনে হয়। ডব্লিউপি হাইড লগইন, এটা স্মার্ট লাইটের ওল্ড এই যে ডাউনলোড মনিটর, এটা আমরা অ্যাক্টিভ করে দেই। ঠিক আছে, এই যে অ্যাক্টিভ করে দিলাম। অ্যাক্টিভ করে দেওয়ার পর হুম, আমরা যদি এই পোস্টে যাই বা এই যে অ্যাড নিউ পোস্টে ক্লিক করি, ক্লিক করার পর এই যে এখানে দেখলাম যে হেলো ডিয়ার লিখলাম। তো এখানে এই যে লরেমের কিছু টেক্সট আমরা নিয়ে আসি। হুম, লরেমের টেক্সট বা হচ্ছে যে এখান থেকে কিছু একটা কপি করে নিয়ে এসে এই জায়গাটাতে হুম, আমরা মনে করেন পেস্ট করে দিলাম। ঠিক আছে, এই যে পেস্ট করে দিলাম, এটা দরকার নেই আপাতত, এটা দরকার নেই। ও, পুরা পেজটাই চলে আসছে, দরকার নেই। হুম, এই যে দরকার নেই। তো এই যে এই জায়গাটাতে হুম, বা হচ্ছে যে এই জায়গাটাতে আমরা ধরেন কি করলাম, এই যে ইনসার্ট ডাউনলোডে ক্লিক করলাম। আগে এই অপশনটা ছিল না, এখন চলে আসলো এই যে ইনসার্ট অপশন। ঠিক আছে, ইনসার্ট অপশন, ডাউনলোড অপশনটা চলে আসলো, দিলাম। হ্যাঁ, সার্চ ডাউনলোড দরকার নেই, টেমপ্লেট নেম দরকার নেই, ইনসার্ট শর্ট কোড, তার আগে ক্লিক অ্যাড ডাউনলোড, সিলেক্ট একটা ফাইল দেই, দিয়ে মনে করেন আমার যে এই যে ওয়ার্ডপ্রেসের একটা ফাইল আমি অ্যাড করে দেই। এই যে চলে গেল ডাউনলোড টাইটেল, এই যে এই টাইটেলটাই দিলাম।
হুম ভার্সন ভার্সন দিয়ে দিলাম 2.3, ধরেন আপাতত একটা ভার্সন দিয়ে দিলাম। ইনসার্ট শর্টকাট, হ্যাঁ সার্চ ডাউনলোড দরকার নেই। আহ এটা টেমপ্লেটের ডাউনলোড, এটা এই যে ইনসার্ট শর্টকাট দিয়ে দেই, আইডি আনডিফাইন্ড, এটা তুলে আসলো কেন, পাবলিশে চাপ দেই। এটা পারমানেন্ট ক্লিক করি তো এটাকেই পারমানেন্ট, প্রত্যেকটা এক একটা করে পারমানেন্ট তৈরি হয়। এটা পারমানেন্টে যদি ক্লিক করি, ডাউনলোড নট ফাউন্ড, তাহলে ডাউনলোড নট ফাউন্ড কেন, আবারও এটা কেটে ইনসার্ট ডাউনলোডে চাপ দিয়ে এটাই যদি নিয়ে আসি, দরকার নেই, ডাউনলোড ইউআরএল, ঠিক আছে, ডাউনলোড ইউআরএল, ডাউনলোড নেম, সেভ ডাউনলোডে ক্লিক করি, ঠিক আছে, সেভ ডাউনলোড, এই যে দেখেন এটা হচ্ছে ডাউনলোড সাকসেসফুলি ক্রিয়েটেড, এটা হচ্ছে চোজ ডাউনলোড, হ্যাঁ চোজ ডাউনলোড বা টেমপ্লেট নেম বা ইনসার্ট শর্টকাট লেখার দরকার নেই, হ্যাঁ এই যে এরকমটা, এটাকে যদি ইনসার্ট শর্টকাট দিয়ে দেই কি হবে, তারপরে হলো না কেন, কিন্তু হওয়ার কথা ছিল। আগে থেকে ঠিকঠাক মতো কাজ করলো না নাকি, এই যে দেখেন এরকম একটা চলে আসবে, ঠিক আছে, এই যে এরকম একটা চলে আসবে। তো এরকম চলে আসলে এটাতে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে দেখবেন এই যে ডাউনলোডের মতো একটা অপশন চলে আসছে। আপনি যদি এটাকে এই যে ওপেন উইথ যদি মাইক্রোসফট এজ বা ওপেন উইথ ফায়ারফক্সে, এটাতে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলে দেখবেন এই যে দেখেন এই জায়গাটাতে ওপেন হয়ে যাবে, ঠিক আছে, এই যে দেখেন এই ফাইলটা ওপেন হয়ে গেছে, ঠিক আছে। এখান থেকে কেউ করতে পারবে, বা কেউ যদি চায় সে ওপেন করবে না, সে এটাতে ক্লিক করে এটা ডাউনলোড করবে, ডাউনলোডও করতে পারবে, সেভ ফাইলও করতে পারবে, যাই হোক ওপেন উইথ ফায়ারফক্স ক্লিক করলে এই যে এখানে ওপেন হয়ে যাবে, ঠিক আছে, ব্রাউজারই ওপেন হয়ে যাবে, এই যে ওপেন হয়ে গেল। তো এরকমটা যে কেউ খুব সহজে করে ফেলতে পারবে। হোমে ক্লিক করি তো, এই যে যাই হোক এরকমটা যদি হয়, হুম এই যে এই প্লাগইনের ফলে আসলে এরকমটা হলো, ঠিক আছে। তো আমরা এই ওয়ার্ডপ্রেস যে ওআরজি, ঠিক এই অংশটাতে ইনসার্ট, তো এটা আমরা করে ফেলতে পারি। হুম তারপর আরেকটা আছে, এরকম আরেকটা সফটওয়্যার আছে। হুম এই সফটওয়্যারটা হচ্ছে আপনার ফরগেট অ্যাবাউট শর্টকাট বাটন, এটা যদি আমরা লিখি একটু সার্চ দিয়ে দিই, ফরগেট অ্যাবাউট শর্টকাট, বাটন, এটা লিখে যদি সার্চ দেই, আহ, এরকমটা চলে আসলো। এটাতে যদি ক্লিক করি, ডাউনলোডে ক্লিক করে যদি একটু, আচ্ছা এটা 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 খুব সংক্ষিপ্ত ডাউনলোড হয়ে গেল। তো ডাউনলোড হয়ে গেল এই জায়গাটায়, যদি আমরা অ্যাপিয়ারেন্স থেকে
উইজার্ড মেনু প্লাগইন থেকে অ্যাড নিউতে আমরা ক্লিক করি। আচ্ছা, ডাউনলোড হয়ে গেছে। তো আপলোড প্লাগইনে যদি ব্রাউজারে ক্লিক করি, এই যে এটাকে যদি আমরা ক্লিক করে দিই, অ্যাক্টিভ প্লাগইন দিয়ে দিই, অ্যাক্টিভ প্লাগইন। তো এটা করে ফেললাম। অ্যাক্টিভ করার পর দেখি আমাদের এখানে কোনো চেঞ্জ আসলো কিনা। এই জায়গাটাতে কোনো চেঞ্জ নাই। আবারও যদি আমরা পোস্টে যাই গিয়ে অল পোস্টে যদি মনে করেন ক্লিক করি, একটা পোস্ট যদি আমরা নতুন অ্যাড করতে চাই, চলে আসবে। চলে আসার পর এই কর্নারটাতে এই যে দেখেন, এই যে ইনসার্ট বাটন, এই একটা অপশন আপনার যোগ হলো। ঠিক আছে? তো আপনাকে এখানে নাম দিয়ে দিলেন XYZ, এই নাম দিয়ে দিলেন। ঠিক আছে? এবার এই জায়গাটাতে আপনি আহ, আপনি সাধারণ একটা অংশ যদি কপি করে নিয়ে আসেন, ধরেন এই লেখাটাই যদি কপি করে নিয়ে আসেন, ঠিক আছে, নিয়ে আসেন কপি করে। এবার আহ, এই জায়গাটাতে ধরেন ক্লিক করলেন, এই যে ইনসার্ট বাটনে ক্লিক করলেন। ক্লিক করার পর দেখেন এরকমটা চলে আসলো। ঠিক আছে, এরকমটা চলে আসলো। প্লাস ফ্ল্যাট রাউন্ডেড, গ্লোসি গ্লোসি রাউন্ডেড, তারপর পপ আউট রাউন্ডেড। ঠিক আছে, দিলেন। গ্লোসি রাউন্ডেড দিলেন। আর এটা সাইজ মনে করেন লার্জ দিয়ে দিলেন। আর এটা এক্সট্রা লার্জ, ধরেন এক্সট্রা লার্জ দিয়ে দিলেন। হ্যাঁ, এই যে একটা টেক্সট আপনি দিয়ে দিলেন। একটা যদি আপনি টেক্সট দিয়ে দিতে চান, হ্যাঁ, এখানে সুন্দর একটা টেক্সট আপনি দিয়ে দিতে পারেন, যে ডাউনলোড হিয়ার, এটা লিখে দিলেন। আহ, তো এটার আইকন, এই যে অনেকগুলো আইকন আছে, চাইলে এরকম আইকন একটা মনে করেন এই আইকন তুলে দিতে পারেন, বা এই আইকন দিতে পারেন। ধরেন এই আইকন দিলেন, ঠিক আছে, এই যে এরকমটা হবে ডাউনলোড হিয়ার, এই যে এরকমটা হবে। এটা দিলে এটা দিলে এটা, বিফোর আফটার দিলে এটা আফটারে চলে যাবে। ঠিক আছে? তো এই যে এরকমটা যে কোনো একটা চিহ্ন ধরেন আপনি দিয়ে দিলেন। ওই যে এরকম চিহ্ন দিয়ে দিতে পারেন, এটাও দিয়ে দিতে পারেন। ধরেন এটা আপনি দিয়ে দিতে পারেন, এটা বিফোর দিলে বিফোর, এই লেখার আগে, আর আফটার দিলে লেখার পরে। ঠিক আছে? তারপর টেমপ্লেট, টেমপ্লেট নাই। এই যে এটা, এখানে একটা ইউআরএল দিলেন, যে কোনো একটা ইউআরএল দিলেন। যেমন ইউআরএল বলতে আমি মনে করেন এই জিনিসটা যে ডাউনলোড দিলাম, ডাউনলোড চলে আসলো, এটা ডাউনলোড কপি ডাউনলোড লিংক, মনে করেন আপনি এই জিনিসটা এখানে দিয়ে দিলেন পেস্ট করে। ঠিক আছে? ওপেন উইথ নিউ ট্যাবে দিয়ে দিলেন। তো এই আপডেটে ক্লিক করলেন, এই যে এখানে এই যে এক্সট্রা লার্জ হিসেবে চলে আসলো। ঠিক আছে? তো এটা পাবলিশে চাপ দেন। তো পাবলিশে চাপ দেওয়ার পর এবার যদি আপনি নতুন একটা ট্যাবে ওপেন করেন এটা, হ্যাঁ, এই যে এরকম দেখতে পারবেন। ঠিক আছে? এই যে এরকমটা দেখতে পারবেন, এই যে ডাউনলোড হিয়ার। ঠিক আছে? এই যে লার্জ আইকন চলে আসছে। এবার ডাউনলোড হিয়ারে ক্লিক করি, নতুন একটা ট্যাব ওপেন হবে। ওপেন হয়ে এই যে দেখেন। ঠিক আছে? এখানে আপনি যে লিংক দেন, ওই লিংক অনুসারে আসলে এই যে ডাউনলোড আপনি করে ফেলতে পারবেন। ঠিক আছে? আর এই যে ওপেন উইথ হুম ওপেন উইথ আপনি দেখেন, এই ওপেন উইথ আর ডাউনলোড, এই দুইটা অপশনই আপনার আসলো। তো এই যে এটা এই বাটনটা খুব সহজে, খুব সুন্দর করে আপনি চাইলে করে ফেলতে পারেন। তার আগের অল পোস্টে যাই, তার হেলো ডিয়ারের পোস্টার মধ্যে আমি একটু নিচে চলে আসতেছে, কারণ হচ্ছে নিচে কিছু একটা অংশ
আনডিফাইন্ড, আচ্ছা যাই হোক আনডিফাইন্ড এটা প্রবলেম নেই। ডাউনলোড মনিটর ওইটা সুন্দর করে ক্রিয়েট করলে এরকম, আর এটার মাধ্যমে আপনি যে ওপেন উইথ এটাও চলে আসতো ফায়ারফক্স, ঠিক আছে, এটাও যে ওপেন উইথ ফায়ারফক্স সাথে সাথে ওপেন হয়ে যাবে এরকম। অনেক সময় কাজে লাগবে এই যে এই ডাউনলোডেবল কোনো কিছু যে আপনি চান যে ডাউনলোড করার অপশন আপনার যে ক্লায়েন্ট আছে বা হচ্ছে যারা ভিজিট করবে তাদেরকে দিবেন। তো এই দুইটা সফটওয়্যার হচ্ছে সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনার জন্য একটা কার্যকরী ভূমিকা পালন করবে, ঠিক আছে। তো এই যে অ্যাড নিউ, আমি আবারও চলে যাই এই প্লাগইনসে গিয়ে এই দুইটা ফাইল একটু সেভ করে নেই। এই দুইটা প্লাগইন আমি সেভ করে দেই, কারণ এই দুইটা প্লাগইন আপনাদের কাজে লাগতে পারে, ঠিক আছে। ফরগেটেবল শর্টকাট বাটন, এটা এটা আমি কপি করলাম, কপি করে এটা ধরে এক নাম্বার দিয়ে পেস্ট করে দিলাম। আরেকটা দেখাইছি ডাউনলোড মনিটর, তো ডাউনলোড মনিটরে আমি চলে যাই। স্যার আটকে ধরতেছে নেটওয়ার্কে, দেখা যাইতেছে না। নেটওয়ার্কে আটকে যাচ্ছে, স্পিড তো সবই ঠিক থাকার কথা। আহ, ডাউনলোড মনিটর কপি করলাম, কপি করার পর দুই পেস্ট, ঠিক আছে। আপনাদের ওই শনিবার থেকে ই কমার্স শুরু করে দিব, ঠিক আছে, এবং ই কমার্স শেষ হলে আপনাদের সিলেবাস শেষ। তারপর তারপর বললাম তাই প্রেজেন্টেশন, তারপর হচ্ছে আপনার প্রজেক্ট, পরীক্ষা, এগুলা চলবে, আর 50 নম্বর ক্লাসে চলবে ফেয়ারওয়েল। তো এই দুইটা খুব সহজেই করে ফেললাম। এবার একটা মজাদার একটা দেখে ফেলি, মজাদার মজাদার একটা প্লাগইন দেখে ফেলি, ডব্লিউপি স্নো এফেক্ট। স্নো, তো ডব্লিউপি স্নো ইফেক্ট, এটা যদি আমরা দেখতে চাই, এই যে স্নো এফেক্টটা, ঠিক আছে, আর এই অনেকগুলোই তো স্নো এফেক্ট চলে আসলো। এই যে এটাতে আমি ক্লিক করলাম। নেট নেট তো স্লো হওয়ার এটা কথা না, তারপর এরকম স্লোলি কাজ করতেছে। কি আশ্চর্য বিষয়, ডাউনলোডে ক্লিক করে দাঁড়ান, এটা আমি একটু ওয়েট এ মিনিট। এবার ডাউনলোডে ক্লিক করে দেখি। এত স্লো, কি বলে এত স্লো কেন? আহ, এত স্লো তো হওয়ার কথা না। আবারও একটু দেখতেছি। এই যে এবার এবার কি মনে হয় একটু ফাস্ট হয়েছে। আপডেট নিচ্ছে নাকি? স্নো ইফেক্ট, আচ্ছা ডাউনলোডে ক্লিক করলাম এটা।
এই স্নো ইফেক্টটা বেশ মজার। আচ্ছা, এটাকে সেভ ফাইল করে দেই। এই যে ডাউনলোড চলে আসলো, ডাউনলোড হয়ে গেল। যাই হোক, এটাকে অ্যাড প্লাগইনে অ্যাড নিউতে চাপ দেই। দিয়ে হচ্ছে এটা অ্যাড করে ফেলি। আপলোড প্লাগইন স্নো ইফেক্ট প্লাগইন। আচ্ছা, স্নো ইফেক্ট এই যে অ্যাক্টিভ প্লাগইন, এটাতে ক্লিক করার পর একটা অপশন চলে আসতে পারে আমাদের। আহ, আমরা যদি এটা নিচে যদি যাই, ড্যাশবোর্ডের নিচে যদি যাই, ড্যাশবোর্ডের নিচে না, এটা সেটিং এ যাই, সেটিং গেলে দেখি এই যে ডব্লিউপি স্নো এফেক্ট, এবার এটাতে ক্লিক করি। ঠিক আছে, এটাতে ক্লিক করি। ক্লিক করে করার আগে আমাদের যে সাইটটা আছে, সাইটটা যদি আমরা একবার ভিজিট করি, হ্যাঁ, একবার ভিজিট করে ফেলি সাইটে। তো সাইটে এই যে দেখেন, হ্যাঁ, আপনার সাইটে দেখেন এই যে কি কি রকম একটা স্নো এফেক্টের মতো করতেছে। তো আপনি এটাকে ফ্লাক্স নাম্বার, ঠিক আছে, এটার নাম্বার যদি আপনি 500 দেন, 500 দিয়ে যদি আপনি সেভ করেন, সেভ করেন, সেভ করে এবার যদি রিফ্রেশ দেন, এবার দেখবেন এই যে অনেক ঘন হয়ে আসতেছে। ঠিক আছে, তার মানে এই যে ফ্লাক্স নাম্বার হচ্ছে আপনার এই জিনিসটা কতটুকু ঘন হবে। ঠিক আছে, এটা আমি 50 রাখলাম। এটা মিনিমাম ফলিং স্পিড, এটা ফলিং স্পিড কত হবে, এটা ফলিং স্পিড যদি আমি 5 দিয়ে দেই, তো 5 দিয়ে যদি দেই, হুম 5 দিয়ে যদি আমি একটু রিফ্রেশ করি, তো এই যে দেখেন, মানে খুব দ্রুত, এটা হচ্ছে কত দ্রুততার সাথে পড়বে। এটা হচ্ছে তারপরের অপশন। তারপরে হচ্ছে মিনিমাল ফলিং স্পিড। ঠিক আছে, এই যে 3 দিয়ে দিলাম। আর এই যে প্রত্যেকটা ওইটা সাইজ কত, ঠিক আছে, এই যে দুইটা, ঠিক আছে, একটা দেখেন বড় আর একটা থেকে একটু ছোট। তো এই বড়টা ছোটটার সাইজ বলছে। ঠিক আছে, তো বড়টার সাইজ 10 দেওয়া আছে। এটাকে আপনি যদি আরো বড় করতে চান আরো বড় করতে পারবেন, আরো ছোট করতে চাইলে আরো ছোট করতে পারবেন। ঠিক আছে, এই যে বড়টা সাইজ যদি আপনি 100 দিয়ে দেন, 100 দিয়ে দেন, 100 দিয়ে দেওয়ার পর আপনি যদি রিফ্রেশ করেন, এটা যদি রিফ্রেশ করেন, এই দেখেন বড়টা 100, 100 কত বড় আকারে আসতেছে। ঠিক আছে, তো এটা এটার সাইজ ছিল 10। হুম এটা সাইজ মনে করেন 7 করলাম, আর ছোটটা সাইজ মনে করেন 15 করলাম। এটা স্নো ভার্টিক্যাল সাইজ, এটা ভার্টিক্যালি কতটুকু সাইজ হবে। ঠিক আছে, যে 800, 800 নিচে যদি যাই, ভার্টিক্যালি সাইজ হচ্ছে এই যে 800, এই যে নিচেও দেখেন যাচ্ছে। ঠিক আছে, এই যে 800 পর্যন্ত যাবে। যাই হোক, ভার্টিক্যালি সাইজ, আচ্ছা, প্লিজ স্পেসিফাই ইউর ভার্টিক্যালি সাইজ ইন পিক্সেল ইন ডিফল্ট ভ্যালু 800। ঠিক আছে, এটা এখানে রাখলাম। সাইট অ্যালাউস নো অন হোম পেজ, কোন কোন পেজে পড়বে এটাও আপনি নির্ধারণ করে দিতে পারবেন। ঠিক আছে, পেজের দরকার নেই। এই যে এগুলা প্রো ভার্সন লাগবে। ঠিক আছে, এই যে প্রো ভার্সনে গেলে আপনি এগুলা চেঞ্জ করতে পারবেন। অনেকগুলো এফেক্ট আছে, যে কোনোটাই করতে পারবেন। এটা হচ্ছে উম, এই যে দেখেন, এটা হচ্ছে আপনার জেড ইনডেক্স, মানে সবকিছুর উপরে কাজ করবে। আর এই যে কালার, কালার, ঠিক আছে, আমাদের একটু নীল কালারের আমরা একটু নীল চেক করে দেই। হুম এই যে একটু নীলচে করে দিলাম। এবার সেভ চেঞ্জ করলাম। হুম সেভ চেঞ্জ করে দেওয়ার পর আমি যদি এবার এটা রিফ্রেশ দেই, হুম দেখবো এই যে, হ্যাঁ, মোটামুটি একটা ভালো একটা দেখা যাচ্ছে না, যে মনে হয় যে আমার সাইটটার উপর যে একটা তুষারপাত বা হচ্ছে মোটামুটি একটা এক ধরনের বজ্র, মানে বৃষ্টিপাত, তুষারপাত পড়তেছে, হ্যাঁ, স্নো ফলিং হচ্ছে, এরকম লাগতেছে না? তো চাইলে এরকম করতে পারেন। ঠিক আছে, এগুলো হচ্ছে আপনার মোটামুটি ভালো সুন্দর সুন্দর এফেক্ট আপনার দেয়। ঠিক আছে, যা হালকা একটু ব্যতিক্রম ধর্মী করে ফেলে আর কি, চাইলে এরকমটা করতে পারেন। আর এগুলো আপনার ট্রাই করবেন। এগুলো ট্রাই করলে
আপনারা অনেক প্লাগইন আছে, ঠিক আছে, দরকারি প্লাগইন আছে। তার মধ্যে আরেকটা প্লাগইন আছে, এটা এই যে আপনার এই মেনুটা দেখেন চলে যাচ্ছে, এই মেনুটা আপনার স্টিক করে দিবে, ঠিক আছে, এই মেনুটা আপনার এই জায়গায় আটকে দিবে, ঠিক আছে। ওইটার জন্য আমাদের কোডিং করতে হবে না। হুম, ওইটার জন্য একটা প্লাগইন আছে, ওই প্লাগইনটা যদি আমরা ইউজ করি, যেমন মাই এস টি আই সি কে ওয়াই স্টিকি মেনু, মাই স্টিকি মেনু, এটা লিখে যদি আমি সার্চ দেই, মাই স্টিকি মেনু লিখে যদি সার্চ দেই, এই যে এটা চলে আসে, এটাতে আমি নিউ, তার মধ্যে ওপেন করে ফেলি, ওপেন করার পর ডাউনলোড দিয়ে দেই। সেভ করে দেই, স্টার পেস্ট করে দিলাম। সেভ, ডাউনলোড হয়ে গেছে, প্রায় ডাউনলোড হয়ে যাচ্ছে, প্রায় হয়ে গেছে। তো এটার ফলে যে আমাদের এই মেনুটা সেই হচ্ছে জায়গাতে স্টিক হয়ে থাকবে, ঠিক আছে, একটা জায়গাতে, কাঙ্ক্ষিত জায়গাতে সে স্টিক হয়ে থাকবে। হয়ে গেছে প্রায়, আচ্ছা হয়ে পড়ছে এটাতে। এটাকে হচ্ছে অ্যাপিয়ারেন্স, না প্লাগইনে অ্যাড নিউতে চাপ দেই, আপলোড প্লাগইন দিয়ে দেই। আপলোড প্লাগইন যদি আমি দেই, এটাকে ব্রাউজ করে নিয়ে আসি, মাই স্টিকি মেনু, এটাকে ইনস্টল দিয়ে দেই। আচ্ছা, ইনস্টল হয়ে গেল। অ্যাক্টিভ প্লাগইন করে দেই। দরকার নাই, এটা স্কিপ করে দেই। এই যে মাই স্টিকি মেনু চলে আসলো, ঠিক আছে। তো এই যে স্টিকি মেনু চলে আসলো, এবার দেখেন এটা কি করতে পারি, এই যে স্টিকি মেনু ক্লাস আর আইডি দিয়ে দিতে পারি। এই যে আইডি বা ক্লাস আমরা দিয়ে দিতে পারি। আর আমাদের এই যে মেনুটা, এই মেনুর ক্লাসের নাম কি, আমরা একটু দেখে আসি। এটাকে ইন্সপেক্ট এলিমেন্টে যাই। বডি ডিভ সাইট কন্টেন্ট, আচ্ছা, সাইট কন্টেন্ট না, কাস্টম মেনুবার আইডি হচ্ছে মেনুবার আইডি, এটা কপি করে নিলাম। ডিভের আইডি মেনুবার আইডি না, আমি আরেকটু ডিপতে যাচ্ছি। মেনু এটার আইডির নাম কি ছিল, গালিব কন্টেনার, না, এটা কি ছিল, আচ্ছা, এটা মেনু ইউএল, তার মানে ডট নেবার। আচ্ছা, আইডি হলে হচ্ছে হ্যাশ, আর যদি আইডি না হয় তাহলে জিনিসটা আসলে হ্যাশ হবে না, ঠিক আছে। ক্লাস হলে ডট হবে, আর আইডি হলে হচ্ছে হ্যাশ হবে, ঠিক আছে। তো এটার
এটার হচ্ছে এই যে নেভবারটাকে যদি আমরা সেভ করে দেই, তার আগে এই যে আইডি দিয়ে দিবেন। আপনার যে সাইটের আইডির নাম ওইটাই আসলে আপনার এই যে যে মেনুটা, হুম মেনুটা আমি আবারও রিফ্রেশ করছি। আচ্ছা, এই মেনুটার যে আইডির নাম, ওই আইডির নামটা আসলে আপনাকে দিয়ে দিতে হবে। আইডি বা হচ্ছে ক্লাসের নাম দিয়ে দিতে হবে, ঠিক আছে? তো এই যে এলআই এর এটার কি দেখা যায়, ক্লাস নেম হচ্ছে মেনু, ঠিক আছে? ইউএল আইডি, ইউএল না, তার উপরেরটা যদি যাই, হ্যাঁ, এই যে মেনু বার আর ডিভের আইডির নাম হচ্ছে মেনু বার, আরেকটা হচ্ছে পরেরটা মেনু বার গালিব কন্টেইনার, ঠিক আছে? মেনু বার গালিব কন্টেইনার, এই দুইটা চলে আসতেছে। এটা কোন আইডিটা পাচ্ছে? পুরাটা পুরাটা বলতে কতটুকু জায়গা জুড়ে ঘুরতেছে? আহ এতটুক জায়গা জুড়ে ঘুরতেছে, মানে এটা আইডির নামটা কি হতে পারে? ইউএল আইডির নাম হচ্ছে মেনু। আচ্ছা, আইডির নাম মেনু। মেনু দিয়ে যদি আমরা দেখি, এটা যদি একটু মেনু দিয়ে দেখি, আইডির আগে অবশ্যই স্ল্যাশ হবে। এই যে দিয়ে দিলাম মেনু। মেনু দেওয়ার পর আমরা নিচে যদি যাই, জ্যাড ইন্ডেক্স দরকার নাই, আপাতত দরকার নেই, অ্যাড রুলস দরকার নেই। এই যে সেভে যদি চাপ দেই, সেভে চাপ দেওয়ার পর আমি যদি এটা রিফ্রেশ দেই, আপাতত যদি রিফ্রেশ দেই, এই যে দেখেন, ঠিক আছে? এই যে এই জিনিসটা, এই যে উপরে দেখেন ফুল উইথ জুড়ে সে এই যে স্টিক হয়ে যাচ্ছে, এই যে স্টিক হয়ে যাচ্ছে। যদিও বা এটা কালারের সাথে ওইটার কালার মিলে যাওয়ার কারণে আমরা বুঝতে পারতেছি না, কিন্তু এই যে দেখেন স্টিক হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই যে স্টিক হয়ে যাচ্ছে। এটা জেড ইন্ডেক্সটা যদি আপনি কমে দিতে চান, স্টিকি মেনু এটা এই যে জেড ইন্ডেক্স, হ্যাঁ, জেড ইন্ডেক্স ঠিকই আছে, এটা বড়ই আছে। আর কি কি আছে যদি একটু নিচে দেখেন, এট স্মল স্ক্রিন সাইজ, লেস দেন ক্লোজ স্ক্রিন উইথ এত ডিসক্রাইব, আচ্ছা। তারপর মেক ভিজিবল অন স্ক্রল হোম পেজ, মানে হোম পেজ স্ক্রল করলে কতটুকু নিচে দেখাবে, এটাও আপনি দিয়ে দিতে পারেন। টিকি ট্রানজ্যাকশন টাইম দিয়ে দিতে পারেন। এটা যে অপাসিটি 90 আছে, হুম, টিকি অপাসিটি 100% করে দেন, 90% দরকার নেই। এবং নিচেরটা হচ্ছে আপনার অ্যাড সিএসএস, এটাতে আপনার ইয়া লাগবে, পেইড ভার্সন লাগবে যেতে। তো এটা যদি যায়, এই যে ওয়েলকাম বারের মধ্যে কি আছে? ওয়েলকাম বারের মধ্যে এই যে পজিশন টপ বটম, এটা কোন জায়গায় স্টিক হবে দিয়ে দিতে পারেন। ওয়েলকাম বারটা অন করে দিতে পারেন, হাইট দিয়ে দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড কালারটাও দিয়ে দিতে পারেন। ধরেন এটার ব্যাকগ্রাউন্ড কালার আপনি এই যে এইরকম নীলচে চাচ্ছেন, এরকমটা দিয়ে দিতে পারেন। ব্যাকগ্রাউন্ড টেক্সট কালার করে দিতে পারলে তো ভালো, আরো বেশি ভালো। সাদা কালার করে দিলেন। ফন্ট, আচ্ছা, এরকম করে যদি সেভ দিলে কি এটা ওই রকম ভাবে হবে? একটু দেখে আসি। ও আচ্ছা। তার মানে যে এই অংশটা হচ্ছে যে উপরে যদি আপনি কোনো কিছু করতে চান, অনেক সময় অনেক অ্যাডভার্টাইজমেন্ট থাকে, ঠিক আছে? এরকমটা যদি করতে চান, এটা করতে পারেন। দেখেন এটার বার টেক্সট, এটা টেক্সট কি রাখতে চান? টেক্সট মনে করেন রাখতে চান যে 30% অফ, ঠিক আছে? ক্লিক হেয়ার, এই যে এরকম করে দিতে পারেন, ঠিক আছে? বা গট ইট রাখতে পারেন, লিখে দিতে পারেন 30% অফ, প্লিজ স্টে উইথ আস। এরকম একটা লেখা চাইলে আপনি লিখে দিতে পারেন, বা এটার সাথে আপনি একটা লিংক অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে? এই লেখাটার সাথে একটা লিংক অ্যাড করে দিতে পারেন, হুম। এই যে এবং এই যে এই কোনটার লিংক অ্যাড করিয়ে দিবেন, ঠিক আছে? ধরেন এই যে জানুয়ারির 28, এটার লিংক আপনি অ্যাড করে দিলেন, এই যে লিংক অ্যাড করে দিলেন, ফন্ট সাইজ 16,
আচ্ছা, এটা কি ফন্ট পপিং ফন্টে রাখবেন? এটার কালার তো নির্ধারণ কালো, কালোর মধ্যে আচ্ছা টেক্সট কালার সাদা। এই যে বাটন টেক্সট কি ক্লিক হেয়ার বা গট ইট, অ্যানিমেশন ইফেক্ট, স্ন্যাক, আচ্ছা এটা স্ন্যাক রাখতে পারেন। বাটন সাবমিট এ ক্লোজ বা থ্যাংক ইউ স্ক্রিন রাখতে পারেন। ডোন্ট শো ওয়েলকাম বা রাখতে পারেন। আর ওইগুলাতে হচ্ছে যে ফেড ইন অ্যান্টি ইফেক্ট, আচ্ছা এরকমটা করতে পারেন। তো এটা যদি আমরা সেভ দিয়ে দিই, সেভ দিয়ে দেওয়ার পর আমরা যদি ওপেন করি, হুম, এই যে দেখেন উপর থেকে আসছে, ঠিক আছে? 30% অফ ক্লিক হেয়ার, এই যে দেখেন, এই যে আমরা এরকমটা দেখি। চাইলে আপনার ওয়েবসাইটে এরকম কোন একটা মেসেজ উপরের দিকে দিয়ে দিতে পারেন টিকি করে, ঠিক আছে? এবং যদি কেউ যদি এই জায়গাটাতে ক্লিক করে, আচ্ছা চলে গেল, লিংকে যায় নাই। লিংকে যায় নাই, যাই হোক এই যে এইভাবে আপনি করে দিতে পারেন। এই যে পরেরটা হচ্ছে আপগ্রেড টু প্রো দরকার নেই। হুম, লিংকটা কি বলছে নাই? না, লিংকটা তো বলছে, বাট টেক্সট লিংক সবই পড়ছে। সেভ, ঠিক আছে? এরকমটা অনায়াসে করে দেওয়া যায়। তো যে এই প্লাগইনটা নিয়ে যদি আপনারা আর একটু ঘাটাঘাটি করেন, এই স্টিকি মেনুর অংশটা নিয়ে বা হচ্ছে যে ওয়েলকাম বার আপনি চাইলে দিতে পারেন। তো এটা নিয়ে যদি আর একটু ঘাটাঘাটি করেন, আপনি বিস্তারিত আর একটু অনেক কিছুই জানতে পারবেন, ঠিক আছে? এই যে স্টিকি টেক্সট কালার, ঠিক আছে, এগুলো আপনি সেট আপ করে দিতে পারেন। তো এটা একটু দেখেন, ঠিক আছে? এটা হচ্ছে বেশ কার্যকরী একটা তারপর এখন হচ্ছে এই যে দেখেন আপনি কাস্টম লগইন পেজ আপনি চাচ্ছেন যে আমি একটা ওয়ার্ডপ্রেসের কাস্টম লগইন পেজ করব, যেটা সবার থেকে আলাদা। এটাও আপনি করে ফেলতে পারেন। এটার জন্য আপনি যে প্লাগইনটা ইউজ করবেন ওইটার নাম হচ্ছে কাস্টম লগইন পেজ। তো কাস্টম লগইন পেজ, এই যে এটা যদি আপনি সার্চ দেন, কি ব্যাপার আসলে কেন CUST কাস্টম লগইন পেজ, এই যে এটা যদি আমি কপি করে এই 5 নাম্বার যদি আমি দিয়ে দিলাম, ঠিক আছে? দিয়ে দেওয়ার পর এটা যদি আমি ডাউনলোড দেই, এই যে ডাউনলোড চলে আসছে 3 MB। আচ্ছা এটা ডাউনলোড হতে থাক। আচ্ছা খুব দ্রুতই ডাউনলোড হয়ে যাচ্ছে। যেটা প্রিভিয়াস থেকে আসবে এরকম ভাবে আবার নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেল। আপনাদের টাঙ্গাইলে আপনাদের নির্বাচন কত তারিখে দিছি? আপনাদের পৌরসভা নির্বাচন পুরসভা নির্বাচন যে কবে জানেন? আমাদের এখানে হচ্ছে 30 তারিখ। আমাদের যে থানা কোর্টে যে থানা, এটার মধ্যে হচ্ছে আপনার এই মাসের 30 তারিখ হবে নির্বাচন।
পৌরসভা নির্বাচন টাঙ্গাইলে মনে হয় ভাইয়া তাহলে 30 তারিখে। 30 তারিখেই না? যাই হোক, আমাদের পাশে আরেকটা থানা আছে, প্রচার প্রচার ওইটার মধ্যে 16 তারিখ ডেট দিচ্ছে। আমাদের পাশের থানা হচ্ছে 16 তারিখ, আর আমাদেরটা হচ্ছে 30 তারিখ। দাঁড়ান 1 মিনিট ওয়েট করেন, যে এটা ডাউনলোড হয়ে গেছে। তো এটা হচ্ছে বেশ মজাদার কাজ। ঠিক আছে, এই কাজটা দেখিয়ে পরে হচ্ছে আপনাদের শেষ করে দিব আজকের মতো। আচ্ছা, এটা হতে থাক, হয়ে গেছে প্রায়। এডিট পোস্ট, আচ্ছা, প্লাগইনে অ্যাড নিউ। আপলোড প্লাগইন, ব্রাউজার, লগইন। অ্যাক্টিভ প্লাগইনে ক্লিক করার সাথে সাথে আমরা নিচে একটা অপশন পেয়ে যাব। আমি আবার একটু রিফ্রেশ করতেছি। নিচে একটু চাই, স্নো ইফেক্ট। এই প্লাগইনটা কোথায়? প্লাগইন ডাউনলোড মনিটর, ফরগেট অ্যাবাউট, এই লগইন, কাস্টমাইজ। আচ্ছা, এটা সেটিং, আপগ্রেড টু প্রো। আচ্ছা, যাই হোক, এটা নিচে যদি যাই, নিচে অ্যাভাটার, এটা স্টিকি মেনু, সেটিং এ যদি যাই, এটা আবার কোথায় গেল? ইউজার্সে নাই, প্লাগইন অ্যাপিয়ারেন্স এখানে, এই যে লগইন পেজ, ঠিক আছে? এই যে এই লগইন পেজ, এটার মধ্যে গেলে দেখেন এই যে সেটিং আছে, কাস্টমাইজ আছে, অনেক কিছু আছে। এটার মধ্যে সেটিং এ যদি চাপ দেন, সেটিং এ চাপ দিলে অ্যালাউ এন্ড ওয়েলকাম টু, আচ্ছা, এটাকে বা হচ্ছে অ্যালাউ বা হচ্ছে স্কিপ দিলে ভালো হতো। এই যে, ঠিক আছে, এই যে সেটিং এই যে সেশন হচ্ছে আপনারটা কত মিনিট পর পর শেষ হবে, ঠিক আছে? যার সেশন টাইম ইজ 10, ঠিক আছে, যে 1 দিয়ে দিলেন, 1 মিনিট পর আপনার এই সেশনটা অটোমেটিক্যালি এক্সপায়ার হয়ে যাবে। এটা আপনি করে দিতে পারেন, ঠিক আছে? এটা করে যদি আপনি সেভ দিয়ে দেন, এই যে, এটা করে যদি আপনি সেভ দিয়ে দেন, দেখবেন 1 মিনিট যখন হয়ে যাবে আপনারটা অটোমেটিক্যালি লগ আউট হয়ে যাবে। প্রত্যেক 1 মিনিট পর পর আপনারটা অটোমেটিক্যালি লগ আউট হয়ে যাবে। ঠিক আছে? এটা আপনি ইচ্ছা করলে দিয়ে দিতে পারেন। যদি আপনি চান যে নির্দিষ্ট একটা সময়, এখানে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা বা 60 মিনিট পর পর আমার এই ড্যাশবোর্ড থেকে আমার যে পেজটা আছে, যে অ্যাডমিন পেজটা আছে, এটা লগ আউট অটোমেটিক্যালি হয়ে যাবে। এরকমটা যদি করে দিতে চান, এই সেশন এক্সপায়ারটা দিয়ে দিতে পারেন। এটা আমাদের অনেক সময় লাগে, অনেক সময় আমরা অ্যাডমিন
ড্যাশবোর্ডে জরুরি একটা কাজ ফেলে রেখে আমরা অন্য কোনো জায়গায় চলে যাই, তখন আমরা সহজে এটা করে দিতে পারি, বা এরকম সেট করে দিতে পারি টানা আধা ঘন্টা পর পর আমাকে লগ আউট করে দিবে, আমাকে পাসওয়ার্ড দিয়ে আবার লগ ইন করতে হবে। ঠিক আছে, এরকমটা আমরা করে দিতে পারি। কারণ একটু ওয়েট করেন। আহ, যাই হোক, যেটাতে ছিলাম আহ, ওইটাতে যাই। হুম, তারপর যে ও টু রিমেম্বার মি, এই যে এইগুলা দেখলে আপনি বুঝবেন যে কিপ রিমেম্বার দা অপশন হোয়াট চেক অন লগ ইন পেজ। হ্যাঁ, এনেবল কাস্টম পাসওয়ার্ড ফিল্ড এন্ড রেজিস্ট্রেশন ফর্ম, চাইলে এগুলা করতে পারেন। নিচে যান, নিচে আর ওই রকম কিছু নাই, এরকম কিছু নাই। রিমুভ সেটিং অন আনইনস্টল, ঠিক আছে, এটা আনইনস্টল দেওয়ার সাথে সাথে আপনার সেটিংটা মানে আপনার এটা সেটিং হচ্ছে রিমুভ হয়ে যাবে। হুম, এটাও আপনি করে দিতে পারেন। তো নিচের নেক্সট যদি চান কাস্টমাইজ, এই কাস্টমাইজে যদি চাপ দেন, এই কাস্টমাইজ না, আর এক কাস্টমাইজে চাপ দিতে কি আরেক কাস্টমাইজে চলে গেছে। এই সেটিং, এই যে এটার এটার কাস্টমাইজ, সেটা কোন সফটওয়্যার দিলাম, কাস্টমাইজ লগইন পেজ কাস্টমাইজার লগইন পেজ, না না না, এটা না তো। এই যে দেখেন চলে আসলো, ঠিক আছে, এই যে চলে আসলো। এই যে দেখেন, আপনি দেখেন, এই যে আপনি চাইলে আপনার যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা এটা আপনি চেঞ্জ করে ফেলতে পারেন। ঠিক আছে, আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজটা আপনি চাইলে চেঞ্জ করে ফেলতে পারেন। এই যে এটার মধ্যে লোগো, ঠিক আছে, লোগো আছে, তারপর এই যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। এই যে বক্স, ঠিক আছে, এই বক্সগুলা চাইলে আপনি চেঞ্জ করতে পারেন। হুম, এই যে লগইন বাটনটা, এই লগইন বাটনটাও আপনি চেঞ্জ করে ফেলতে পারেন। এই যে কালো কালার, হলুদ কালার, সবুজ কালার, ঠিক আছে, একদম পুরা মানে এটা যে পুরা সেটআপ, এই যে লোগোটা, এই ওয়ার্ডপ্রেসের লোগোটাও আপনি চেঞ্জ করে ফেলতে পারেন চাইলে। লোগো ইউআরএল, লোগো ইউআরএল, লোগো ইউআরএল, রিমুভ লোগো, কোথায় চলে গেল, ডিসেবল লোগো, চাপ দেন, এই যে লোগোটা ডিসেবল হয়ে যাবে। এনেবল সিলেক্ট ইমেজ, ইমেজে চাইলে এই যে দেখেন আপনার লোগোটা, আচ্ছা, এরকম ভাবে দেখেন আপনি এটা সাইজ বড় ছোট করে দিতে পারেন। উইথ 200, এই যে 200 পিক্সেল হয়ে গেল। লোগো হাইট 100, এই যে 100 পিক্সেল হয়ে গেল। ঠিক আছে, একদম পুরা কালার টালার সহকারে আপনারা ইয়ে করতে পারেন, এটা চাইলে চেঞ্জ করে দিতে পারেন। ঠিক আছে, ধরুন এটা আমি দেখাচ্ছি। চেঞ্জ টেমপ্লেট, টেমপ্লেট চেঞ্জ করতে পারেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন, অনেক কিছুই আপনারা চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, তো আহ, একটু ওই শনিবার থেকে ই কমার্স শুরু করব, তো ই কমার্সের ক্লাসগুলো আপনারা করবেন। ওই ই কমার্সের ক্লাসগুলোর মধ্যে আপনারা দেখতে পারবেন যে ই কমার্স সাইট ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে তৈরি করা হয়, কিভাবে আপনার ডাউনলোডেবল প্রোডাক্ট, তারপর হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার গ্রুপ প্রোডাক্ট থেকে শুরু করে যত কিছু আছে সবকিছুই আমরা মোটামুটি প্রফেশনাল ভাবে তৈরি করব। তারপর কুপন আছে, কুপনের সাথে আছে হিসাব নিকাশ, তারপর পেমেন্ট গেটওয়ে মেথড। ঠিক আছে, এই সবগুলোই আমরা ইনশাআল্লাহ শেষ করব, বা এই সবগুলোই আমরা করব। ঠিক আছে, করলে আপনাদের মোটামুটি সিলেবাস শেষ হয়ে যাবে। তারপর হচ্ছে আমি একটা পরীক্ষা নিব HTML CSS এর উপর, যেটাতে আপনার নৈপথ্যিকে 50 মার্ক আর ব্যবহারিকে থাকবে 50 মার্ক। আর হচ্ছে আপনার PHP জাভাস্ক্রিপ্ট উপর একটা পরীক্ষা, ওইটা নৈপথ্যিকে থাকবে 70 আর ব্যবহারিকে থাকবে হচ্ছে আপনার মাত্র 30 মার্ক। ঠিক আছে, টোটাল 100 মার্ক, দুইটা পরীক্ষা। তারপর হবে ক্লায়েন্ট হ্যান্ডলিং প্রেজেন্টেশন। ঠিক আছে, আর 50 নাম্বার ক্লাস হবে আমাদের ফেয়ারওয়েল। ঠিক আছে, তা আপাতত মোটামুটি আমাদের প্ল্যান এতটুকুই।
আমাদের প্ল্যান এতটুকুই। আর এটা আপনারা একটু দেখেন, এই কাস্টমাইজ লগইন যে পেজটা, এটা আপনারা দেখেন, যে একটু দেখেন, আপনারা দেখেন যে এটা সহকারে আপনারা কাস্টমাইজ করতে পারবেন। ঠিক আছে, এনেবল ফর্ম ট্রান্সপারেন্সি, এই যে এটা পুরাটা ট্রান্সপারেন্সি আপনি করে দিতে পারবেন। ঠিক আছে, এই যে ফর্মের এই যে এখানে অনেকগুলো অপশন আছে। ঠিক আছে, ধরেন আমি এতটুকুই আমি পাবলিশ করে দিলাম। ঠিক আছে, আপাতত মনে করেন একই এতটুকুই পাবলিশ করে দিলাম। এবার এবার যদি আমি এটা ফেরত যাই, ফেরত গিয়ে এই যে লগ আউট যদি করে দিই, এই যে দেখেন, এই যে এটা চলে আসবে এখানে, যে অ্যাডমিন, এই যে অ্যাডমিন, এটা আরো অনেকভাবে এডিট করা যায়। ঠিক আছে, এই যে এটা পুরাটা ব্যাকগ্রাউন্ড সহকারে, এটা বর্ডার রেডিয়াস সহকারে, এটা কতটুকু বড় ছোট হবে, এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। ঠিক আছে, তো এই যে লগইন কাস্টম যে লগইন পেজটা, এটা আপনি করে ফেলতে পারবেন। এটা মজাদার না এই প্লাগইনটা? ভাইয়া এটা ভালোই আছে। হ্যাঁ, এটা হচ্ছে বেশ